ঈদের নামাজ মহিলারা কি পড়তে পারবে? ঈদের নামাজ মহিলা লাগে যায়, ঈদের নামাজ তো ইয়া তাহলে ওয়াজিব, ফরজ নামাজ কোন তো মহিলা লাগে জায়েজ দে মসলা ইয়া পড়া। এটা তো এক সময় আছিল জায়েজ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে নিষেধ, আর আইস ফোন তো নিষেধ কিয়ামত পর্যন্ত তাব। বাকি একগুরে তো হাদিস কুরআন থেকে বিভিন্ন দলিল আনিয়া তারা বহুত মাতকল মাতিতরা ও জমানা নিয়া কোন যে ঈদের নামাজ আর মসজিদ মহিলা হলা ইতা নামাজও হ্যাঁ তিন হরুতা চার হরুতার মাওগো বাগিয়া যায় কি যে হালি লইয়া হে বেটা যার গিয়া হ্যাঁ কোনো সময় দেখা যায় আল্লাহ মাফ করতো তার আফন বাতিজি লইয়া বাগিয়া যার গিয়া সোশ্যাল মিডিয়ার সময় বেফরদা বেহায়াই সময় ওই সময় মানুষ আপনও মাঝও যাইতো নি, আর যদি যাইতে যাইতো পারে তার যাও হে জানে তার আল্লাহ কোন দিন মরিয়া দিন তার খবর হে তার। স্ত্রীর জানাজার নামাজের বেশি হকদার কে? স্ত্রী মারা গেছে তাহলে স্ত্রীর জানাজার নামাজের বেশি হকদার ইয়া তাহলা নিজের স্বামী, যে মতো আলিম আসুন হাফিজ আসুন কারি আসুন, তাহলে হে স্বামী তুমি সবচেয়ে বড় হকদার, স্ত্রীর হক তুমি আদায় করো, অর্থাৎ তুমি জনাজার ইমাম মুর্দার এই জনাজার ইমামতি করো, কারণ তোমার দিলত যে ছুট লইয়া মোহব্বত লইয়া তুমি যে ইমামতি করবাই যে দোয়া দিবাই আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাকে। মানুষ মারা যাওয়ার পর তার নামে নীরবতা পালন করা কি জায়েজ হবে? নীরবতা পালন করা যেগুলো সুখ হইন দুনিয়ার হিসেবে মানুষে করিলাইন, দুনিয়ার রাজনীতিবিদ, দুনিয়ার কোনো শিক্ষিত কোনো দুনিয়ার কোনো অনুষ্ঠান করিলাইন এগুলো করতে পারবা, কিন্তু দুনিয়া কিন্তু শরীয়ত এগুলো হয়েছে না যে তুমি ওলা কত সময় চুপ থাকো নীরব থাকো, এটা শরীয়ত নাই। শরীয়তের নজরও তুমি মুর্দার লাগি দোয়া করো, মুর্দার লাগি ফরিয়া দেও, মুর্দার তরফ থেকে মাফ চাও, অহন শরীয়ত হয়েছে। কবরে বা মাজারে ফুল দেওয়া কি জায়েজ হবে? কবরে মাজারও ফুল দেওয়া জায়েজ নাই, বিলকুল জায়েজ নাই। এগুলো তো আহমদ রেজা বেরেলি হিসাবে বন্ত নিষেধ দিতে ইলা দিতাম না, কিন্তু ওই জায়গাতে আমরা দিয়া। জানাজা শেষ হওয়ার সময় কিভাবে হাত ছাড়তে হয়? মোস্তাহাবি আমলিয়া তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে করতে লাইলা ডাইনার সালিতাম, বাউ দিকে করতে লাইলা মোস্তাহাবি আমল, এতে পুরা সালাম শেষ করি সারসইন তো বই। অনেকে বলেন মুর্দার পাশে বসে কোরআন তিলাওয়াত করা জায়েজ নাই, তা কতটুকু সঠিক? ভাই মুর্দা গোসল দেওয়ার বাদে, গোসল না দেওয়া অন্তত না পাক, গোসল দেওয়ার বাদে মুর্দার সাইডে যদি পড়য়নি মুর্দা যে মুর্দারে তো আমি কোনটা দিয়া না, মুর্দাতে খাক জিসিম পড়ি রইছে, রুহ যেখান আছে ওখানে নাজাতির লাগে আমি দোয়া করিয়া, নাজাতির লাগে তিলাওয়াত করিয়া, তিলাওয়াত শুনাইয়া হ্যাঁ। এর কারণে কিছু মানুষ কই না মানুষ মারা গেছে না বাড়ি তিলাওয়াত কেনে, তিলাওয়াত মুর্দারে কিতাব শুনাই দেয়। আরে ভাই মুর্দারে শুনাইতে কবরিস্তানের নবী যে কি কারণে কইছেন গিয়া আমরা আল্লাহ হাক মুত্তাকা পড়িতাম, কুলু আল্লাহ পড়িতাম, হ্যাঁ সূরা হল বক্সিয়া দিতাম, তো ওই সবই আমরা দিয়ার আলহামদুলিল্লাহ। জি মসজিদের ভিতরে বেহুদা আঙ্গুল ফুটানো কি জায়েজ? না না মকরু, বেহুদা একগুলো মানুষ আছে মসজিদে গিয়া বইলা খালি আঙ্গুল ফুটাইতরা, রুকু থেকে উঠতে সজদা থেকে উঠতে দেখো আঙ্গুল বেহা করে দিয়া খালি ফটফট করে টাকা দিতাম মকরু। ঈদগাহে জানাজার নামাজ পড়া কি জায়েজ হবে? ওই ঈদগাহ ফারতে জানাজার নামাজ পড়বা না, অন্য জায়গাত ফড়িবা, ঈদগাহ ফড়িবা না। হ্যাঁ কোনো জায়গাত ফানি হয়ে গেছে জায়গা নাই তখন কম মজবুর সুরত মাইস ঈদগাহ জানাজা করেন, নতুবা ঈদগাহ জানাজা করবা না। মৃত্যুবার্ষিকী পালন করা কি জায়েজ? মৃত্যুবার্ষিকী পালন করা বিলকুল জায়েজ নাই, শরীয়ত নাই। কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করা কি জায়েজ হবে? কোরআন শরীফ যদি খেও সাইন খবরের সাইটে গিয়া ফড়ি তাতে ফারবা, কিন্তু একগুলো ওলামায়ে মুহাক্কিকিনা কইতরা কিন্তু কোরআন শরীফ লইয়া গিয়া সাইয়া ফড়ার চেষ্টা করিও না, মুখস্থ যা আছে তুমি পড়িলা।